গেমন সেতুর পর এবার কালাইন শিলচর সড়কের আরাং নদীর উপর বেইলি সেতু দিয়ে যান চলাচল শুরু। বিভাগীয় তরফে সেতু দিয়ে যান চলাচলের অনুজ্ঞা সম্পর্কে যদিও কিছু জানা যায়নি, সম্পূর্ণ হয়নি অ্যাপ্রোচ নির্মাণের কাজ। তবে সোমবার সকাল থেকে অনেকটা ঝুঁকি নিয়ে বেইলি সেতু দিয়ে ছোট ছোট যানবাহন তথা মানুষের চলাফেরা শুরু হয়েছে। উল্লেখ্য, এই আরাং সেতু প্রায় 2 বছর ক্যারেক অবস্থায় থাকার পর যদিও 2 মাস পূর্বে গেমন সেতুর বন্ধের পর বরাক তথা উত্তর পূর্বাঞ্চলের মানুষের সড়ক পথে বিকল্প যাতায়াতের খাতে তাড়াহুড়া করে কাজ শুরু করে ক্রেক হারাং সেতু মেরামত করে সেতু চালু করা হয়। কিন্তু সেতু চালু কয়েকদিনের মাথায় গত 17 জুন রাতে 2টি ওভারলোড লরি নিয়ে নদীতে ভেঙে পড়ে সেতু। এতেই দুর্যোগের মোকাবিলা করেন বরাক তথা উত্তর পূর্বাঞ্চলের মানুষের সাথে বৃহত্তর পশ্চিম শিলচর হাজার হাজার মানুষ। হাহাকার দেখা দেয় যানবাহন চালক তথা মানুষের মধ্যে। যানবাহন দূরের কথা, মানুষ পারাপারের সংকট দেখা দেয়। চালু হয় ফেরি পরিষেবা, কিন্তু সেটা যেন মানুষ পারাপারের পর্যাপ্ত নয়। বিকল্প হিসাবে নির্মাণ হয় বাঁশের সেতু। দিন কয়েকের মধ্যে ভেঙে পড়ে সেই বাঁশের সাঁকো। সাথে সাথে নির্মাণ করা হয় আরও একটি ঝুলন সেতুর। ঝুলন সেতু দিয়ে মানুষের চলাচলের মধ্যে দিয়ে শুরু হয় বেইলি সেতু নির্মাণের কাজ। আর রবিবার কাজ শেষ হতেই সোমবার সকাল থেকেই খুশির উৎসব মুখর পরিবেশ। সেতু দিয়ে ছোট যানবাহন তথা মানুষের চলাচল শুরু হয়। আরাং নদীর উপরে সেটি ভাঙ্গার পরে এই অঞ্চলের মানুষ হাহাকারের মধ্যে পড়েছিলেন, কিন্তু সরকারের তৎপরতায় ওনারা তৎপরতা এবং কাছাড় প্রশাসন এখানে আমাদের যেভাবে তৎপরতায় সরকারের সহায়তায় এবং আমাদের এই যে প্রাকৃতিক কাছাড় প্রাকৃতিক দুর্যোগকালের প্রধান সবাই এসেছে এবং আমাদের আশ্বস্ত করেছে হবে। এবং আপনারা জানেন এটা তো এখানে রাঁচির থেকে আনা হয়েছে, অনেক দূর থেকে। আপনারা জানেন যে এই ব্রিজ আনা হয়েছিল, ব্রিজ বিধ্বস্ত হয়েছিল, এই আরসিসি ব্রিজ। তখন মেঘালয়ের রাস্তা পাহাড়ে ধস নেমে রাস্তাও বন্ধ ছিল, এদিকে রেললাইনও বন্ধ ছিল। আনতে একটু দেরি হয়েছে যে সরঞ্জামগুলা, কিন্তু ওনারা খুবই তাড়াতাড়ি এনেছেন এবং আজকের এই ব্রিজের কাজ সমাপ্ত হয়েছে। তাই আমরা এই অঞ্চলের লোক খুবই আনন্দিত। তো গভর্নমেন্টের অনুমোদন খুবই শীঘ্রই আসবে, 2-3 দিনের ভিতরে হয়তো এই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে, এই আশা রাখছি আমি।